বিশ্বনবী বললেন হাদিসে কুদসি মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন ফাদাল্লাহুল্লাহ, যেখানে কোরআন নাই সেই জায়গায় যদি কেউ হিদায়াতের অন্বেষণ করে, হিদায়াত খোঁজে, তো আল্লাহ পাক নিজের দায়িত্ব নিয়ে তাদেরকে গোমরাহ করে দেয়। যেখানে কোরআন নাই সেখানে মানুষ হিদায়াত পেতে পারে না। আর আমরা যদি বলি যে নিজে নিজে হিদায়াত নিয়ে নেব, তাও নিতে পারবো না, কারণ আল্লাহ পাকের দয়া তার করুণা আবশ্যক, নচেত আমরা কেউ হিদায়াত প্রাপ্ত হতে পারবো না। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারহুম ইয়াজহালুন। আল্লাহ পাক বললেন যদি ফেরেশতারা কথা বলে, মৃতরা যদি কথা বলে এবং ফেরেশতারা যদি অবতরণ করে, আর পৃথিবীর সব সম্পদগুলো যদি তাদের কদমে করে দেওয়া হয়, এরপরেও কিন্তু মানুষটা ঈমান নিয়ে আসবে না। আল্লাহ পাক বলছেন হ্যাঁ আনবে, তখন যখন আমি চাইব। মানুষেরা এখন বলবে যে তাহলে আমরা আর কিছুই ভালো কাজ করব না, আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না। আল্লাহ বললেন না, এমনি এমনি না, আমি যেমন বিবেক দিয়েছি আদার্স অন্য কোন কাজেতে তোমরা যেমন বিবেক লাগাও, ঠিক সেই রকমই বিবেক লাগাতে হবে আমার হুকুম আহকামের প্রতি। অন্য জায়গায় আল্লাহ যেমন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করার প্রয়োজন ভয় করা দরকার। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বললেন যে তাও ঈমান আনবে না যদি আমি চাই, তাহলেই আমরা তাহলে কি বলবো যে আল্লাহ যা করে করবে, না করে না করবে, কারণ আল্লাহর হাতেই তো সব। তাহলে আমরা আর কাল থেকে কেউ কিছু করবো না, ভালো কাজ করবো না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যে কেউ আমার রাস্তায় প্রচেষ্টা করবে আমি তাদেরকে সঠিক রাস্তা দিয়ে দেব, আর যদি প্রচেষ্টা না করে সে রাস্তা সঠিক কোনোদিনও পাবে না। আর আমি মুহসিনিনদের সঙ্গে থাকি, যারা প্রচেষ্টাকারী তারাই হলো মুহসিনিন। ভালো কাজ অন্বেষণকারী যারা, নেক কাজের অন্বেষণকারী যারা, নেক আমলের অন্বেষণকারী যারা, যাদের উদ্দেশ্যটা আমি ভালো হব, ভালো করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মুহসিনিন বলে আখ্যায়িত করেছেন। দ্বিতীয়ত দেখেন আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো। কি রকম ভয় করবে? ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো করে ভয় করতে হবে। এই ভয় করার মতোটা কেমন? ধরুন কোন একটা লোক একটা গাড়ি নিয়ে রাস্তায় চলছে, কাগজপত্র ঠিক নাই, এরকম গাড়ি থাকে তো, না থাকে না, কাগজপত্র কোনো ঠিক নাই, এখন সামনে ট্রাফিক পুলিশ রয়েছে, লোকটার হৃদয়ে ভয় হবে কি হবে না? কি রকম ভয় হবে? সামনে গেলেই ধরবে, পুলিশ চেক করছে। তো ঠিক এইভাবেই দুনিয়ায় চলার পথে আল্লাহ পাক দেখছেন আমি যে কাজটা করছি এটা কি আমার আল্লাহর নির্দেশ আছে না বাধা প্রদান করেছে, এই ভয়টা রাখতে হবে হৃদয়ে। এইটাই হলো ভয় করার মতো ভয়। বুঝতে পেরেছেন? ভয় করার মতো করে ভয় আল্লাহ পাক করতে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং আল্লাহ বললেন মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারছো। তাহলে আমরা কি বলবো যে মৃত্যুটা তাহলে কি মানুষের হাতে? মৃত্যু কি বলেন মানুষের হাতে? না, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি মানুষ লোহার দিয়ে তৈরি করা ঘরেতে প্রবেশ করে সেখানে অবস্থানরত হয়, এরপরেও কিন্তু মৃত্যু সেই জায়গায় পৌঁছে যাবে, মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে রাসূল ওদেরকে বলে দাও তোমরা যারা মৃত্যু থেকে বাঁচার জন্য সচেষ্ট রয়েছো, কখনো সম্ভব নয়, মৃত্যুর স্বাদ তোমাদের চাখতে হবে, আর তোমাদের যাবতীয় বিষয় গোপনীয় এবং প্রকাশ্য এই দুই বিষয়ে আল্লাহ পাক ওয়াকিফ হাল রয়েছে। আমরা যাই বা করি না কেন আল্লাহ পাক আমাদের সমস্ত কাজে ওয়াকিফ হাল রয়েছেন। তিনি সব দেখেন, তিনি সব বোঝেন এবং তিনি সব জানেন। আলিমুল গায়ব তারই উপাধি, গায়বের জ্ঞান তিনি জানেন, তিনি ছাড়া আর কেউ জানে না। তাহলে মৃত্যু তো আমাদের হাতে নয়,
আল্লাহ পাক কেন বললেন যে মৃত্যু আসার পূর্বে তোমরা মুমিন হও, ততদিন পর্যন্ত মৃত্যু বরণই করো না যতদিন পর্যন্ত তোমরা মুমিন না হও। তাহলে আমরা তো জানি না কোন মুহূর্তে মৃত্যু আসবে। আল্লাহ এর জন্য জানিয়ে দিলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। যখনই বুঝলে তুমি যে এইটা শরীয়ত, এটা আল্লাহ পাকের হুকুম, সঙ্গে সঙ্গে সেটা মেনে নাও, কারণ তোমার যদি আযাব চলে আসে তোমার কাছেতে, সেই দিন কিন্তু আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সুতরাং আযাব আসার আগে আগে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে নাও এবং শরীয়তের হুকুমগুলো, আল্লাহ পাকের হুকুমগুলো তুমি পালন করতে শুরু করে দাও। মৃত্যু তো আমাদের দুয়ারে সব সময় কড়া নাড়ছে, কোন সময় আমাদের ডাকবে, চলে যেতে হবে। মানুষের মাঝে কত মানুষ চলে যাচ্ছে, আমরা শুধু আফসোস করি সামান্য একটা সময়ে যে অমুক ব্যক্তি এত ভালো ছিল চলে গেল, বাস কয়েকদিনের পরে আবার ভুলে যাই। এই রকমই দেখেন আমরা আমাদের দাদাদের ভুলে গেছি, তাদের বাপেদের ভুলে গেছি, আমরাও যখন আস্তে আস্তে চলে যাব আমাদেরকেও সবাই ভুলে যাবে। সুতরাং এমন কাজ আমাদের করে যেতে হবে যে কাজটা আমাদের মানুষদের স্মরণ করাবে, যে কাজগুলো মানুষদেরকে বারবার স্মরণ করাবে, সেই ধরনের কাজ করার চেষ্টা করতে হবে। কাজগুলো যেন সৎ হয়, আল্লাহ পাক যেন খুশি হয়, আল্লাহকে খুশি করার জন্য আমরা কাজ করব।